বিতর্কিত সীমান্ত ইস্যুতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে নতুন করে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। টানা ৩৬ ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে মৃতের সংখ্যা বাড়ছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কম্বোডিয়ার দাবি, থাই বাহিনীর গোলাগুলিতে আরও ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে দেশটিতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ জনে। এছাড়া অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে, সংঘর্ষে তাদের অন্তত ৩ জন সেনা নিহত হয়েছেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করছে। থাই সামরিক বাহিনীর অভিযোগ, কম্বোডিয়া বেসামরিক এলাকায় রকেট সিস্টেম ও বোমাবাহী ড্রোন ব্যবহার করেছে। পাল্টা অভিযোগে কম্বোডিয়া বলছে, থাইল্যান্ড পুরসাদ প্রদেশের বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ করেছে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন বলেন, থাইল্যান্ডের আগ্রাসনের জবাবে পাল্টা প্রতিরোধ করা হয়েছে। তিনি দাবি করেন, যুদ্ধবিরতি মানতে কম্বোডিয়া ২৪ ঘন্টার বেশি সংযম দেখিয়েছিল। গত জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা হওয়ায় যুদ্ধবিরতি ভেঙে এ সংঘর্ষ শুরু হয়। ১ শতাব্দীরও বেশি সময় ধরে দুই দেশ তাদের ৮০০ কিলোমিটার সীমান্ত নিয়ে বিরোধে জড়িয়ে আছে, যা আবারও বড় সংঘাতে রূপ নিয়েছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।